আসসালামু আলাইকুম। আরও একটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিরিয়ানি মূলত দুইভাবে করা হয়, কাচ্চি এবং পাক্কি বিরিয়ানি। আর কাচ্চি বিরিয়ানি সুনাম বেশি, পাক্কি বিরিয়ানিও কিন্তু স্বাদে গন্ধে কম নয়। আর পাক্কি বিরিয়ানির গোশতগুলো মশলা মাখিয়ে আগেই রান্না করতে হয়। আজকে তৈরি করব গরুর গোশতের পাক্কি বিরিয়ানি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বিরিয়ানির প্রধান উপকরণ হলো গোশত, আলু এবং চাল। আজকের বিরিয়ানি আমি গরুর গোশত দিয়ে করব। আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কিলো গরুর গোশত নিয়েছি। কাচ্চি বিরিয়ানির গোশতগুলো একটু বড় করে কাটতে হয়, আর পাক্কি বিরিয়ানির গোশতগুলো তুলনামূলক একটু ছোট করে কেটে নিতে হবে। আজকে রান্নাটা করার জন্য এখানে হাড় এবং চর্বিযুক্ত গোশতগুলো নিয়েছি। আর গোশতগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে আমি 5টা বড় আলু খোসা ছাড়িয়ে মাঝখানে টুকরো করে নিয়েছি। এবারে টুকরো করা আলুগুলোর মধ্যে সামান্য একটু জর্দার রং মাখিয়ে ভেজে নিতে হবে। আজকের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 1 কেজি। রান্না করার আগে চালগুলো খুব ভালো করে ধুয়ে 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। বিরিয়ানি এবং পোলাও রান্না করার আগে চালগুলো ভিজিয়ে রাখলে ভাতগুলো ঝরঝরে হবে। এবার আমরা পুরো রান্নায় চলে যাব। যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতেই ধুয়ে রাখা গোশতগুলো নিয়ে নিয়েছি। এবার এই গোশতের মধ্যে পর্যায়ক্রমে মশলাগুলো দিয়ে নিব। এবার গোশতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। সাথে আরও দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। এবার দিচ্ছি ছোট 3-4 টুকরা দারুচিনি। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর তেজপাতাগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব আধা কাপ টক দই। সাথে আরও যাচ্ছে 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ। এবার সাথে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1 কাপ রান্নার তেল। এবার দিয়ে দিব লাল মরিচ গুঁড়া আধা টেবিল চামচ, এতে করে বিরিয়ানির রঙটা সুন্দর হবে। এবার দিচ্ছি পোস্তদানা বাটা 1 টেবিল চামচ। 7-8টা করে কাজু বাদাম এবং কাঠবাদাম বেটে নিয়েছি, সেই বাদাম বাটাটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার সমস্ত মশলাগুলো গোশতের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলার সঙ্গে গোশতগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। আর এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার হাঁড়িটা চুলায় বসিয়ে একটা নাড়ুনি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। বলক চলে এসছে, এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঁচামরিচ, একটা ছোট জয়ফল আর 2 টুকরা জয়ত্রী একসাথে গুঁড়ো করে নিয়ে সেখান থেকে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এতক্ষণ চুলার আঁচ বাড়ানো ছিল। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে গোশতটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। এরই মধ্যে কয়েকবার কিন্তু নেড়ে দিতে হবে, কারণ এখানে বাদাম বাটা এবং পেঁয়াজ বাটা আছে, নিচের দিকে লেগে যেতে পারে। তাহলে আমরা অপেক্ষা করছি গোশতটা সেদ্ধ হওয়া পর্যন্ত। গোশতটা কষানো হয়ে গেছে, আর তেলটাও কিন্তু উপরের দিকে চলে এসছে। এবার এই কষানো গোশতের মধ্যে আগে থেকে যে আমরা আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব আধা টেবিল চামচ চিনি। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু আলুটা দিয়ে আর রান্না করব না, আমি কিন্তু এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি। পাক্কি বিরিয়ানির মধ্যে আমার কাছে স্মোকি ফ্লেভারটা ভালো লাগে। এই বিরিয়ানির মধ্যে আমি একটা স্মোকি ফ্লেভার তৈরি করব। তার জন্য একটা কয়লা গ্যাসের চুলায় পুড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। তেল দিয়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রেখে দেব। আর চুলাটা কিন্তু আমি আগেই অফ করে দিয়েছি। এভাবে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট অপেক্ষা করব। এরই মধ্যে আমরা বিরিয়ানির চালটা রেডি করে নিব। বড় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 7 কাপ পানি।
আমি এখানে 4 কাপ চাল রান্না করব আর গ্রামের হিসেবে 1 কেজি। 4 কাপ চালের জন্য আমি এখানে 7 কাপ পানি দিয়েছি। এবার এই পানির মধ্যে বড় চামচের 3 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই দুধের মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, 2 টুকরা দারুচিনি, 3-4টা লবঙ্গ আর একটা তেজপাতা, আর তেজপাতাটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দুধে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দুধের মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসবে এবার আমরা চালগুলো দিয়ে দিব। এখানে 4 পট চাল খুব ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর চালগুলো একটা ঝাঁঝরিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই দুধের মধ্যে চালগুলো দিয়ে দিব। দুধের মধ্যে চালগুলো দিয়ে একবার একটু নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সাথে দিয়ে দিব 5 টেবিল চামচ ঘি। ঘিটুকু দেওয়ার পর একটু ভালো করে নেড়ে দিব আর একটু সময় অপেক্ষা করব চালের মধ্যে যেন বলক চলে আসে। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ কিশমিশ আর 10টার মতো আলু বোখারা। সব কিছু দিয়ে আবারও চালের সঙ্গে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এবার আগে থেকে রান্না করা গোশতগুলো দিয়ে দিব। গোশতটা দিয়ে খুব ভালো করে চালের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই রান্নাটার জন্য আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু এখানে 7 কাপ পানি দিয়েছিলাম, কারণ রান্না করা গোশতের মধ্যেও কিন্তু কিছুটা ঝোল ছিল, সেই কারণে আমি পানিটা একটু কম দিয়েছিলাম। এবার উপরে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, আর এই কাঁচামরিচগুলো শুধু ফ্লেভারের জন্য দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে উপরে দিয়ে দিব জাফরান। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 20 থেকে 25 মিনিট। আর হাঁড়ির ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আর কি বলবো, বিরিয়ানির ফ্লেভার অসম্ভব ভালো হয়েছে। দেখেন চালগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি গোশতটা দেখিয়ে দিচ্ছি, দেখেন গোশতটা কতটা নরম হয়েছে। এবার আমি আলুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি চেষ্টা করেছি পাক্কি বিরিয়ানির সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে মশলাগুলো আমাদের ঘরে প্রতিনিয়তই থাকে আমি সেই মশলাগুলো দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।